আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। চলুন আমরা সমাধান করি। তো বোর্ডে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো tan থিটা ইন্টু রুট 1 - sin স্কোয়ার থিটা। প্রথমেই এ ধরনের অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের সূত্র ভালোভাবে জানতে হবে। তো প্রথমে আমরা tan থিটা যেটি রয়েছে সেটি লিখব। এরপরে 1 - sin স্কোয়ার থিটা যেটি রয়েছে এটি দেখব কোনো সূত্র পড়ে কিনা। তো আমরা জানি যে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমরা যখন এখানে এরকম থাকবে sin স্কোয়ার সমান 1 - cos স্কোয়ার থিটা হবে। আবার যদি cos স্কোয়ার থাকে তাহলে আমাদের এপাশে গিয়ে হবে 1 - sin স্কোয়ার থিটা। তো এই সূত্রগুলো আমাদের সুন্দর করে প্রথমে আয়ত্তে রাখতে হবে। তো আমরা দেখতে পারতেছি যে 1 - sin স্কোয়ার থিটা এটার পরিবর্তে বা এটার সূত্র আমরা কিন্তু cos স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে 1 - sin স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখব cos স্কোয়ার থিটা। তো আমরা লিখলাম cos স্কোয়ার থিটা। এরপরে আমরা tan থিটা যা রয়েছে সেটি লিখব। এরপরে এই যে রুট এবং স্কোয়ার, cos স্কোয়ারের স্কোয়ার এবং রুট উঠে যাবে, তাহলে আমাদের থাকবে ইনটু রয়েছে, এটা কিন্তু tan থিটা রুট cos স্কোয়ার থিটা এটা কিন্তু গুণ অবস্থায় রয়েছে, সুতরাং আমরা এখানে গুণ চিহ্ন দিব। এরপর রুট এবং স্কোয়ার উঠে গেলে আমাদের হবে cos থিটা। এরপরে tan থিটা অঙ্কে যখনই আমরা দেখব tan থিটা অথবা cot থিটা, তাহলে সেটাকে আমরা সূত্র লিখব, অর্থাৎ tan থিটার যে সূত্র রয়েছে sin ডিভাইডেড cos, এটা আমরা লিখব sin থিটা ইকুয়াল cos থিটা। তাহলে এখানে গুণ রয়েছে, তাহলে আমরা এখানে cos থিটা যেটা রয়েছে সেটাই লিখব। এরপরে আমাদের এই cos থিটা আর এই cos থিটা এটার নিচে কিন্তু 1 রয়েছে, সুতরাং এটা কিন্তু লব, সুতরাং এটা হর, এটার সাথে কিন্তু এটা কেটে যাবে। তাহলে cos থিটা যখন কেটে যাবে, আমরা কেটে দেব, তাহলে আমাদের থাকবে শুধুমাত্র sin থিটা। তো এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ধন্যবাদ সবাইকে।